190 বস্তা ডাবসার মাত্র 2 জন লোকের মাধ্যমে কিভাবে মরুভূমিতে 400 বিঘা জমিতে মাত্র 3 ঘন্টার ভিতরে ছিটানো হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মরুভূমিতে ভিন্ন কিছু দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখেন এটাতে হচ্ছে গিয়ে যে সারগুলা এইভাবে দেওয়া লাগে, ঠিক আছে। এখান দিয়ে আমরা বস্তায় যে এখান থেকে উঠিয়া এখানে কাটটা দিব, দেওয়ার পরে এটার মেকানিজমটা হচ্ছে গিয়ে যায়, এটা হচ্ছে গিয়ে যে ট্রাক্টরটা, ঠিক আছে। এটাকে আরবিতে হারাতা বলে, এটাকে নাত্তারা বলে। নাত্তারা বলে এটাকে নাত্তারা বলে। এটা হচ্ছে গিয়ে যে মেকানিজমটা কি আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে যে ট্রাক্টর থেকে এভাবে ঘুরানোর পরে যে একটা পাঙ্খা আছে, পাঙ্খাটা হচ্ছে গিয়ে যে সারগুলো ছিটিয়ে দেয়। আর এটার ভলিউম কমানো বাড়ানো হচ্ছে গিয়ে যে এটা দিলে হচ্ছে গিয়ে যে এদিক দিয়ে যে রডটা আছে না, এই রডটা, এটা ঠিক আছে, এটা বাড়ে কমে। তাহলে হচ্ছে গিয়ে যদি ও সার কমিয়ে দিতে চায় তাহলে এটা নিচমি নামবে, এদিক দিয়ে যে ছিদ্রটা আছে ছিদ্রটা আর কি একটু কমে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে যে মেকানিজম। তো পুরো ভিডিও দেখেন, ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন। 190 বস্তা ডাব সার 2 জন লোক ছিটানো একটু কষ্টকর। এই কাজটা করার জন্য কমপক্ষে 3 জন লোক লাগার কথা। কপিল যদি মাজরায় আসতো তাহলে একজন লোক নিয়ে আসতো, যারা বাইরে কাজ করে হাজিরা হিসেবে তাদেরকে একজন নিয়ে আসলে আমাদের একটু কষ্ট কম হতো। আমার সাথে যে লোকটি আছে ও হচ্ছে মাসরি লোক, ও হচ্ছে গিয়ে ট্রাক্টরটার ড্রাইভার। ডাব সার নাত্তারা লোড করার জন্য সাধারণত বাইরে থেকে লোক নিয়ে আসতে হয়। এই গাড়ির ড্রাইভারটা হচ্ছে গিয়ে যে কোনো কাজ করা লাগে না। আমার এখানে যেহেতু বাইরে থেকে লোক নিয়ে আসে না, তাই ড্রাইভারকে বাধ্য হয়ে লোডের কাজটাও সে করতে হচ্ছে। এই যে দেখেন ও হচ্ছে গিয়ে যে ভলিউম সেট করতেছে, ঠিক আছে। কি পরিমাণে দিবে ওই পরিমাণে ভলিউম সেট করতেছে। এই যে দেখেন আমরা 20 বস্তা ভরছি, ঠিক আছে। প্রথমবার একটু বেশি লাগে, 20 বস্তা ভরছি। এখন হচ্ছে গিয়ে যে এটা ছিটাইতে চলে যাবে, ঠিক আছে। 400 বিঘা জমিতে এই ডাব সারগুলা ছিটাইবো, বুঝতে পারছেন। যে হারাতা স্টার্ট দিতেছে, দেখেন গান বাজিয়ে দিছে, দেখছেন হারাতাতে মিউজিকও আছে। মাত্র 70 বস্তা শেষ হয়েছে, ঠিক আছে। আর বাকিগুলো যে এখানে আছে, ভাই অনেক কষ্ট, 2 জনে মিল্লা করতেছি তো। ট্রাক্টরের ড্যাপসার গুলো ঢালার পর সবসময় আমাকে এই বস্তাগুলো হচ্ছে এক জায়গায় রাখতে হয়। এগুলো আমি এক জায়গায় জমিয়ে রাখে পরে হচ্ছে এগুলা ফোড়া দিয়ে দিব। সাথে সাথে এগুলো এক জায়গায় জমিয়ে না রাখলে পরবর্তীতে এগুলো পুরো মাজরায় ভরে যাবে। পরে এগুলো আমাকে 10 থেকে 15 কিলোমিটার হেঁটে হেঁটে টুকিয়ে আবার এক জায়গায় জমা করতে হবে। এখন অনেক রোদ, ঠিক আছে। দেখেন কত কষ্ট করতেছি। এই যে আর অল্প কটা বাকি আছে, 30-40টার মতো। এই 30-40টা দিয়ে লাইতে পারলে হইব। ওই দিন যে বালু জ্বর হয়েছিল, বালু জ্বরের কারণে দেখেন কি পরিমাণ বালু আইসা বেড়ে গেছে। কাগজ দিয়ে রাখছি, তারপর এই অবস্থা। এই যে কাগজগুলো একদম ডাইরেক্ট, এই বস্তাগুলো দেখতেছেন না, এগুলো সব ফাইটটা ফেলাইছি, সব যা আছে একদম। আলহামদুলিল্লাহ কাজ শেষ। আমরা আসলে 2 ঘন্টা 3 ঘন্টা هذا نفر هندي 100 هذا نفر بنغالي 100% والله আলহামদুলিল্লাহ شغل زياده هو আমরা আসলে 3 ঘন্টা শেষ করতে পারি না, আমাদের 5 ঘন্টা লাগছে। কারণ এই কাজ করতে হচ্ছে গেছে লোক লাগে 60 জন বা 3 জন কম করে হইলো। আমরা 2 জনে করছি, 5 ঘন্টা লাগছে। কামসা সকল খালাস 5 ساعة এই ও কামসা طيب ভাই। দেখেন এই যে শেষ, সবগুলো শেষ আলহামদুলিল্লাহ। يلا يجي চলো